হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। চলো আজকের আমরা শুরু করি উপপাদ্য। আজকের ক্লাস উপপাদ্য। চলো 34 নম্বর উপপাদ্য। উপপাদ্য না এমনি আমাদের একটা ভয় কাজ করে কি না, পুরোটাই হচ্ছে মুখস্থ করতে হবে, কিন্তু আমরা কিছু মুখস্থ করবো না, জাস্ট ছবির মাধ্যমে একদম গল্পের মাধ্যমে পুরোটাই করে ফেলবো, ঠিক আছে? একদম কনফিডেন্টলি। চলো সবাই রেডি? দেখো উপপাদ্যের 4টে পয়েন্ট। কি কি পয়েন্ট? কি করতে হবে? প্রথমে কি, যে কোশ্চেনটা দিয়েছে সেই কোশ্চেনটা ভালো করে পড়বে, বোঝা গেল? কোশ্চেন পড়লে তারপরে কি, আমরা কোশ্চেনটা পড়ে যেটুকু আমরা আঁকতে পারবো আমরা আঁকবো, ড্র করব, হলো। সেটুকু ড্র করার পরে উপপাদ্যটা প্রুফ করার জন্য আমাদের কি 4টে পয়েন্ট আমাদের হাতে থাকে। কি কি না, একটা কি প্রদত্ত, যেটা কি প্রশ্নে দেওয়া আছে। তারপরে কি করতে হয়? প্রামাণ্য, মানে কি যেটা কি প্রুফ করতে হয়, হ্যাঁ প্রমাণ করতে হবে। তারপরে কি থাকে না, যদি কিছু ওই আঁকার উপরেও আরো কিছু আমাদের প্রুফ করার জন্য আরো কিছু এক্সট্রা করে কিছু আঁকতে হয়, ঠিক আছে? সেটা কি অঙ্কন, আর তারপরে তো থাকছেই প্রমাণ। চলো তাহলে এখানে কোশ্চেন কি বলছে, বলছে যে কোনো একটি বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ। আচ্ছা বৃত্তচাপ বলতে কি বুঝি আমরা? বৃত্তচাপ বোঝো তো? ধরো এটা বৃত্ত, ঠিক আছে? এই একটা কি বৃত্ত, জাস্ট এ মিনিট, এটা কি আছে? একটা বৃত্ত। মনে করো কি এটা বৃত্ত, ঠিক আছে? বা এটাকে এটা জন্মদিনের কেক, ওকে? আমরা এই কেকটাকে এখান থেকে একটা ফালি করলাম, ঠিক আছে? এই যে এক ফালি কেক হলো, এই যে এই অংশটা, ঠিক আছে? এই অংশটাকে বলছে কি বৃত্তচাপ। এটা কি মনে করে কি এটা সেন্টার, ঠিক আছে? সেন্টার কি ও, ঠিক আছে? তাহলে এই যে বৃত্তচাপের উপরে এই কেন্দ্রস্থ কোণ, অর্থাৎ কেন্দ্রে যে কোণটা হলো, এটা কি কেন্দ্রস্থ কোণ হলো, ঠিক আছে? এই এই সেম কেক থেকে, কেকের ফালি থেকে যদি আমরা বৃত্ত পর্যন্ত কোনো কোণ নিই, অর্থাৎ এই দেখো এই ফালি থেকে এই একটা রেখা উঠলো, এই ফালি থেকে কি একটা রেখা উঠলো, একই ফালি থেকে কিন্তু, ঠিক আছে? তাহলে বৃত্তে যে কোণ টাচ করে থাকবে সেটা কি হচ্ছে না বৃত্তস্থ কোণ, আর কেন্দ্রে যে কোণ টাচ করে থাকবে সেটা কি কেন্দ্রস্থ কোণ। মনে রাখতে হবে দুটো কোণই যেন এই একই বৃত্তচাপের উপরে হয়, ঠিক আছে? বোঝা গেল? এটাই হচ্ছে আমাদের, এটা নিয়ে আমাদের অঙ্ক হবে। চলো উপপাদ্য হবে, উপপাদ্য বলো বা পরে পরবর্তী তোমাদের আরো কোশ্চেন পড়বে, ঠিক আছে? কি বলছে তাহলে, একই বৃত্তচাপের উপরে অবস্থিত কেন্দ্রস্থ কোণ কি না বৃত্তস্থ কোণের দ্বিগুণ। ওকে, তো প্রথমে দেখো যেটা বলেছে সেই অনুযায়ী আমরা একটা আঁকা এঁকে ফেলবো। দেখো ফার্স্ট এই প্রুফটা করার জন্য আমাদের 4টে আঁকা আঁকতে হবে, 4 রকম আঁকা, ঠিক আছে? দেখো আঁকাগুলো আমি যেভাবে আঁকছি সেভাবেই আঁকার চেষ্টা করবে, ওকে? এই একটা হলো, ঠিক আছে? নাম দেবো আমরা, এটা মনে করো কি এটা সেন্টার, ঠিক আছে? সেন্টার তো থাকছেই, সেন্টার। এটা এখানে একটা পয়েন্ট, ঠিক আছে? এ পয়েন্ট, এখানে এই পয়েন্ট, এটা কত না বি পয়েন্ট, বোঝা গেল? এখানে এই পয়েন্টটা কত না বি পয়েন্ট, ওকে? বৃত্তের উপরে একটা বিন্দু নেব, সেটা কি বিন্দু না সি পয়েন্ট, ওকে? দেখো কি করছি আমরা, এই কেন্দ্র ও থেকে এ যুক্ত করছি, আবার এই কেন্দ্র ও থেকে আমরা এই বি যুক্ত করছি, ঠিক আছে? কিছু বলবে? হ্যাঁ এদের ক্লাস করাচ্ছে, আর কি সমস্যা বল। দেখো কি, তাহলে সি থেকে এই এ আবার যুক্ত করলাম, দাও দাদা সমস্যা নেই, সি থেকে এই বিও যুক্ত করলাম, ঠিক আছে? তাহলে যুক্ত করার পরে, দেখো এই মুহূর্তে আমাদের আমরা হাতে কি পাচ্ছি দেখো, তাহলে এটা কি সেন্টার ও, এটা কি সেন্টার ও, ঠিক আছে? তাহলে এই মুহূর্তে দেখো কি আসছে, আমরা কি বলবো কোশ্চেনে, দেখো বইয়ের যে লেখা আছে সেটা কি পুরোপুরি আমাদের যে বলতে হবে তা না, একদম গল্পের ছলে বড় ছবি দেখে কি আছে, ও কেন্দ্রীয় বৃত্তে ঠিক কেন্দ্রস্থ কোণ, আচ্ছা এপিবি বৃত্তচাপ, কোন বৃত্তচাপ? এই যে বৃত্তচাপটা, ঠিক আছে? এটাকেই বলছি বৃত্তচাপ, বোঝা গেল? তাহলে এপিবি বৃত্তচাপের উপরে অবস্থিত, তাহলে কি বললাম, ও কেন্দ্রীয় বৃত্তে এপিবি বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ হলো কত এ ও বি, এবং বৃত্তস্থ কোণ হলো কত এসিবি। ব্যাস এটুকুই, এটুকুই লিখবে। তাই দেখো লেখা আছে, যদি এই লেখাতে তোমাদের সমস্যা হয় তাহলে আমি যেটা বললাম সেটাই লিখবে, ঠিক আছে? এই যে ও কেন্দ্রীয় বৃত্তচাপের উপরে, এই সরি ও কেন্দ্রীয় বৃত্তের বৃত্তচাপ এপিবি দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ এ ও বি এবং বৃত্তস্থ কোণ কত এসিবি, ঠিক আছে? তোমরা এটাও বলতে পারো, অথবা আমি যেটা বললাম একদম গল্পের ছলে কি না, ও কেন্দ্রীয় বৃত্তে
এপিবি বৃত্তচাপের উপরে অবস্থিত কেন্দ্রস্থ কোণ হলো কত, এওবি, এবং বৃত্তস্থ কোণ হলো কত, এসিবি। তাহলে কেন্দ্রস্থ কোণ আমরা কি পাচ্ছি, কেন্দ্রস্থ কোণ আমরা পাচ্ছি কত, অ্যাঙ্গেল এ ও বি, আর বৃত্তস্থ কোণ আমরা কি পাচ্ছি, অ্যাঙ্গেল এসিবি। ঠিক আছে, এর পরের স্টেপ কি আসে, প্রামাণ্য। প্রামাণ্য কি বলছে না, কেন্দ্রস্থ কোণ প্রমাণ করো কি, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। অর্থাৎ প্রমাণ কি করতে হবে, অ্যাঙ্গেল এ ও বি, এই যে কেন্দ্রস্থ কোণটা এই বৃত্তস্থ কোণের কি দ্বিগুণ, এটাই কি আমাদের প্রুফ করতে হবে। ঠিক আছে, বোঝা গেল, এটুকুই কি আমাদের প্রুফ করতে হবে, বাস হয়ে গেল। এবারে আসবো আমরা অঙ্কনে। অঙ্কন মানে কি, যেটা কি আমাদের এক্সট্রা আঁকতে বলেছে। ঠিক আছে, অর্থাৎ আমাদের প্রুফ করার জন্য কি, যেটা আমাদের এক্সট্রা আঁকতে হবে। দেখো আমরা কি এক্সট্রা আঁকবো আমাদের প্রুফ করার জন্য। দেখো আমরা এখানে কি করছি, আমরা এখানে সি থেকে ও বিন্দু যুক্ত করে ডি পর্যন্ত বাড়ালাম, বোঝা যাচ্ছে, সি ও যুক্ত করে ডি পর্যন্ত বর্ধিত করলাম, এই যে এটা। তাই লিখবে অঙ্কনে কি আছে, সি ও যুক্ত করে ডি পর্যন্ত কি বর্ধিত করলাম। ঠিক আছে, ব্যাস হয়ে গেল অঙ্কন। এবারে কি আসছে, প্রমাণ। দেখো প্রমাণ করতে হবে কি আমাদের, কি না, চারটে আঁকা দিয়ে। ঠিক আছে, তো দেখো আমরা এই আঁকাটাকে দেখো চারটে ফরম্যাট, অর্থাৎ কি এই আঁকাটাকে চার রকম ভাবে কিভাবে আঁকা যায়। একই আঁকা আমরা কি আরো তিন রকম ভাবে আঁকবো, মোট কত হবে, চার রকম ভাবে আমাদের আঁকা যায়, চার রকম ভাবে আমাদের এটাকে করতে হবে। ঠিক আছে, তো দেখো সেটাই আঁকছি। কি করছি, আরো তিনটে ছবি আমরা ড্র করে নেব। দেখো, না না, চলো, এটা গেল এক নম্বর ছবি। এবার দেখো 2 নম্বর ছবি আমরা ড্র করছি। ও হো 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 হো, ওকে, ঠিক সেম ভাবে দেখো আমরা কি করছি, এখানে সেন্টার নেব ও। আচ্ছা দেখো, এটা এটা কি করেছি, এই যে এপিবি বৃত্তচাপটা এটা কি ছোট। ঠিক আছে, এবারে কি করব, আরেকটু বড় নেব। অর্থাৎ তোমরা কোণ দিয়ে করতে পারো, এই যে কেন্দ্রস্থ কোণটা কি হলো, এওবি হলো, এটা কি হয়েছে এখানে সূক্ষ্ম কোণ, ছোট মতো কোণ। এবার কি করব, সরল কোণ করব। অর্থাৎ অর্ধবৃত্তের ক্ষেত্রে কিরকম হবে, মানে যত রকম ভাবে করা যায়। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি নিচ্ছি, এখানে একটা পয়েন্ট নিই এ, ওকে, এখানে একটা পয়েন্ট নিচ্ছি কত, বি, বোঝা গেল। আর বৃত্তস্থ পয়েন্ট তো এখানে সি হবেই, এটা সব ক্ষেত্রে সমান। দেখো তাহলে কি আসছে, ফার্স্ট আমাদের কি কাজ, এটা কিন্তু অঙ্কন হচ্ছে না, কিন্তু এটা ওই যেটা প্রদত্ত আছে, যে ও কেন্দ্রীয় বৃত্তে কেন্দ্রস্থ কোণ এওবি আর বৃত্তস্থ কোণ কি এসিবি, এইটুকু করার জন্য আমাদের কি আঁকতে হবে। দেখো তাহলে সি এ যুক্ত করলাম, এই প্রথমে কি আসছে, সরি প্রথমে কি হচ্ছিল, ও এ আর আর ও বি, বোঝা গেল। এরপরে কি আসছে, সি এ আর সি বি, বোঝা গেল। ওকে, কি ছিল, এটা কি ছিল, কেন্দ্র ও ছিল। ওকে, আচ্ছা পরপর আঁকি, তারপর আমরা আঁকাটা আঁকবো। দেখো এই যে কি হচ্ছে, দেখো ও কেন্দ্রীয় বৃত্তে এই যে এপিবি বৃত্তচাপের উপর অবস্থিত, এই যে এপিবি বৃত্তচাপের উপরে অবস্থিত এ ও বি, এই কোণটা, ঠিক আছে, এই কোণটা, হ্যাঁ, এই কোণটা কি হচ্ছে, কেন্দ্রস্থ কোণ, আর এই কোণটা কি হচ্ছে, বৃত্তস্থ কোণ। বোঝা গেল। আচ্ছা পরবর্তী আঁকাটা আমরা আঁকি, চলো নেক্সট 3 নম্বর ছবির ক্ষেত্রে। 3 নম্বর ছবির ক্ষেত্রে কি হবে, দেখো আমরা কি নেব, এটা সেন্টার। দেখো এইবার দেখো এ বি এখানে উঠে এসছে। ঠিক আছে, মানে বৃত্তচাপটা কি হয়েছে, বড় হয়েছে। এবারে আরেকটু বড় করার জন্য আমরা কি করবো, আরেকটু করে উঠিয়ে দেবো। ঠিক আছে, এখানে একটা পয়েন্ট নিই এ, বোঝা গেল, আর এখানে একটা পয়েন্ট নিই বি। ওকে, তাহলে কি হচ্ছে, আর বৃত্তে তো একটা পয়েন্ট থাকবে কি, এটা সি। ওকে, তাহলে আমরা কি করব, ও থেকে এ জয়েন করলাম, ও থেকে বি জয়েন করলাম, সি থেকে এ জয়েন করলাম, আর কি সি থেকে কি বি জয়েন করলাম। ঠিক আছে, দেখো এই মুহূর্তে
এই যে বৃত্তচাপ কোনটা হলো, যে এপিবি, এপিবি দেখো অনেকটা বড় হলো। সেন্টার কি আসছে, সেন্টার ও, বোঝা গেল। কেন্দ্রস্থ এই মুহূর্তে কেন্দ্রস্থ কোন কোনটা বলো তো, এই যে এইটা, এই যে এইটা, এইটা কি কেন্দ্রস্থ কোণ, অর্থাৎ কি হয়ে গেল, এটা এটা হলো প্রবৃদ্ধ কোণ হয়ে গেল, ঠিক আছে। আর বৃত্তস্থ কোণ কোনটা হচ্ছে, এটা হচ্ছে, বোঝা যাচ্ছে, শিওর তো। নেক্সট লাস্ট আঁকা দেখো, এবারে কি আসছে, প্রথমে আমাদের বৃত্ত করতে হবে, ঠিক আছে। এই ধরো সেন্টার ও, ঠিক আছে। এটার ক্ষেত্রে মনে করো এখানে এ নিচ্ছি, এখানে কি এ, ঠিক আছে, এখানে আবার সেই বি নি, কোনো সমস্যা নেই। এইবারে বৃত্তস্থ যে বৃত্তের উপরে যে বিন্দুটা আমরা এখানে নিচ্ছি, সবসময় আমরা উপরে করছিলাম এই ছবিটার মতোই, কিন্তু এবারে বৃত্তস্থ কোণটা দেখো, এই বৃত্তস্থ বিন্দুটা সিটা এখানে চলে এলো, ঠিক এই জায়গাটায় চলে এলো। এই মুহূর্তে কি হচ্ছে দেখো, এই মুহূর্তে কি হচ্ছে দেখো, আমরা ওর সাথে এ যুক্ত করলাম, ওকে, ওর সাথে বি যুক্ত করলাম, সির সাথে এ যুক্ত করলাম, আর কি সির সাথে কি বি যুক্ত করলাম, ঠিক আছে, এই পর্যন্ত। দেখো এই মুহূর্তে আমাদের এই পর্যন্ত হলো। এইবারে দেখো আমাদের আঁকাটা কি আসে, আচ্ছা এখানে সেন্টারে আমরা নামটা দিয়ে দিই, ও সেন্টার হয়েছে, ঠিক। এবারে যে আমরা অঙ্কন গুলো করছিলাম, ঠিক আছে, সেই অঙ্কনের আমরা নাম দিয়ে দিই, ঠিক আছে, এই সরি অঙ্কনটা করে ফেলি। দেখো কি আসছিল অঙ্কন, আমরা কি করেছি না, সি ও যুক্ত করে ডি পর্যন্ত বাড়িয়েছি, সব ক্ষেত্রে কি হবে তাই হবে। এই যে সি ও যুক্ত করে ডি পর্যন্ত বাড়ালাম, এই যে সি ও যুক্ত করে ডি পর্যন্ত বাড়ালাম, এটা তাই হবে। এই যে সি ও যুক্ত করে ডি পর্যন্ত কি বাড়ালাম, ক্লিয়ার। সব নাম দেওয়া যাক, এখানে কি হবে, এটা কি কি নাম, ডি, এটাও কি হবে ডি, এটাও কি হবে ডি। চারটে আঁকা ক্লিয়ার। এটা গেল কি, এটা হচ্ছে 1 নম্বর চিত্র, এটা কি, এটা হচ্ছে 2 নম্বর চিত্র, এটা কি 3 নম্বর চিত্র, এটা কি 4 নম্বর চিত্র, বোঝা গেল। তাহলে আমাদের অঙ্কন কমপ্লিট। আর প্রমাণও তো বলেছি, প্রমাণ করতে হবে, ঠিক আছে। তোমরা এই লেখাটা লিখবে না, ঠিক আছে, এই যে বৃত্তচাপ এবি এর দৈর্ঘ্য, ঠিক আছে, এটা তোমরা লিখবে না, এখানে আমি এটা ব্ল্যাঙ্ক করে দিই, ঠিক আছে, এটা লিখতে, সরি, এটা লেখার কোনো প্রয়োজন নেই। এটা লাগবে না, ওকে, এটার কোনো কি প্রয়োজন নেই, ওকে। এখন আমরা দাগ দিয়ে দিই, এটা কাটা, শিওর। নেক্সট দেখো কি আসছে, দেখো এবারে প্রমাণ, তাই তো। প্রমাণ করার জন্য আমরা প্রথমে একটা ছবি আর একটু বড়ভাবে আঁকি, ঠিক আছে, তারা তো বুঝতে পারবে না, চলো আঁকা যাক। দেখো এই ছবি ক্লিয়ার, ভালো করে দেখবে, হলো। কি আসছে এখান থেকে, আমরা কি নিয়েছি দেখো, এই একটা পয়েন্ট নিয়েছিলাম এ পয়েন্ট, তাই তো, এই একটা পয়েন্ট নিয়েছি কি পয়েন্ট, বি পয়েন্ট, ঠিক আছে। সেন্টারে নিয়েছি ও, সেন্টার কি নিয়েছি ও, আর বৃত্তের উপরই, বৃত্তের উপর একটা বিন্দু নিয়েছি সি, ওকে। আচ্ছা কি কি ছিল, প্রথমে কি ও এ জয়েন করা ছিল, ওকে, ও বি জয়েন করা ছিল, তারপরে কি এটা কি কেন্দ্রস্থ কোণ হলো, বৃত্তস্থ কোণ পাওয়ার জন্য সির সাথে এ যুক্ত করা ছিল, আর সির সাথে কি বি যুক্ত করা ছিল, বোঝা গেল। আর অঙ্কনে কি ছিল, অঙ্কনে সরি, দেখো অঙ্কনে আমাদের কি ছিল, অঙ্কনে ছিল আমাদের যে সির সাথে কেন্দ্র ও যুক্ত করে আমরা ডি পর্যন্ত বাড়িয়েছি, ঠিক আছে। এই যে সেন্টার কি, সেন্টার হচ্ছে ও, আর এটা কি ডি, বোঝা গেল। দেখো এবার দেখো প্রমাণটা বলি, কি আছে প্রমাণ ভালো করে দেখবে। এই যে ও এ সি ত্রিভুজ, বোঝা গেল তো, বা ত্রিভুজ ও এ সি, এই যে ও এ সি এই ত্রিভুজটা, ওকে, ও এ সি এই ত্রিভুজে দেখো তো এই বাহুটা আর এই বাহুটা সমান কিনা, হ্যাঁ তো,
কারণ কি এটাও একটা ব্যাসার্ধ, এটাও কি একটা ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ মানে কি হচ্ছে, তাহলে এই বাহুটা, এই ওসি বাহু আর কি ও এ বাহু কি সমান, তাই করছে দেখো ও এ ইজ ইকুয়াল টু কত ওসি, কেননা একই বৃত্তের ব্যাসার্ধ। যখনই ব্যাসার্ধ সমান, যখনই বাহু সমান, তখন কি হবে, বাহু সংলগ্ন দুটো কি হবে, কোণও সমান হবে। অর্থাৎ কি হবে, অ্যাঙ্গেল ও সি এ, এই কোণটার কি নাম অ্যাঙ্গেল ও সি এ, আর এই কোণটার কি নাম অ্যাঙ্গেল ও এসি, এরা পরস্পর সমান। দেখো তাই হয়েছে। ক্লিয়ার এই পর্যন্ত? ঠিক আছে। আবার দেখো একটা আমি জিনিস বলি একটা, দেখো এই যদি একটা ত্রিভুজ হয়, এই ত্রিভুজ, এই বাহুটাকে আমরা বাড়িয়েছি, তাহলে বহিস্থ যদি কোণ কিছু থাকে, সেই বহিস্থ কোণ কি হচ্ছে, তার বিপরীত দুটো অন্তস্থ কোণের সমষ্টির সঙ্গে সমান। তাহলে এই কোণটা কি হচ্ছে, এই কোণটা এই দুটো কোণের যোগফলের সমান। বোঝা গেল তো কি বললাম? ক্লিয়ার? তাহলে দেখো এই যে বহিস্থ কোণটা আসছে, অর্থাৎ দেখো তো ভালো করে, এই যে জিনিসটা, এই যে সি ও কে ডি পর্যন্ত বাড়ানো হলো, এই যে বহিস্থ কোণটা সৃষ্টি হলো, ঠিক আছে। তাহলে এই যে বহিস্থ কোণটা, এর দুটো অন্তস্থ কোণ, উল্টো দিকে দুটো অন্তস্থ কোণ, অর্থাৎ কোনটা কোনটা, এটা আর এটা, এই দুটো যোগফলের সঙ্গে সমান হবে না? হ্যাঁ কি না? তাহলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে এই কোণটার কি নাম, অ্যাঙ্গেল এ ও ডি। অ্যাঙ্গেল এ ও ডি, অ্যাঙ্গেল এ ও ডি ইজ ইকাল টু কি হচ্ছে, অ্যাঙ্গেল ও সি এ, অ্যাঙ্গেল ও সি এ যুক্ত অ্যাঙ্গেল কত, এই কোণটার কি নাম ও এসি, অ্যাঙ্গেল কি ও এসি। বোঝা যাচ্ছে? এই দেখো তাই করেছে, অ্যাঙ্গেল ও এসি প্লাস কত, অ্যাঙ্গেল ও সি এ। বোঝা গেল? আবার যেহেতু দেখো, যেহেতু আমরা পেয়েছি এখানে ও সি এ ইজ ইকুয়াল টু ও এসি, দেখো এখানে একটা জিনিস বলি, বা দিয়ে কি লিখবে, অ্যাঙ্গেল এ ও ডি, অ্যাঙ্গেল এ ও ডি ইজ ইকুয়াল টু কি আসছে এখানে, আচ্ছা এখানে না করে তোমরা এখানেই করো, সব থেকে ভালো হবে। এই যেটা আছে না অ্যাঙ্গেল এ ও ডি ও এসি প্লাস ও সি এ, এটা তো বুঝতে পেরেছো, এই লাইনটা কি না এটা লেখা, ঠিক আছে। এরপরে কি লিখবে দেখো, এখানে সমান দেবে, সমান দিয়ে কি লিখবে, অ্যাঙ্গেল যেটার মাঝখানে সি আছে, অর্থাৎ যেটার মাঝখানে বৃত্তস্থ বিন্দু আছে, সেটাকে পাল্টাবে না, তার গায়ে হাত দেবে না। দেখো এটার মাঝখানে, তাহলে এটাকে পাল্টাবো। দেখো ওএসি মানে আমরা কি পেয়েছি, ওসিএ। বোঝা গেল তো? এই ওসিএ কে কিন্তু পাল্টাবে না, যেটার মাঝখানে বৃত্তস্থ বিন্দু নেই তাকে পাল্টাবে। তাহলে কি আছে, ওএসি। তাহলে ওএসি মানে কি পেয়েছি, ওসিএ। তাহলে ওএসির জায়গায় আমরা ওসিএ আমরা লিখে দেবো। তাহলে ওসিএ প্লাস কি আছে, এটা যা আছে লিখে দেবো ওসিএ। বোঝা গেল? তাহলে দুটো ওসিএ নিয়ে কত আসছে, ইজ ইকুয়াল টু 2 অফ ওসিএ। ঠিক আছে, এটা গেল কত, 1 নম্বর ইকুয়েশন। বোঝা গেল? আবার ঠিক সেম ভাবে ভালো করে দেখো, আবার ঠিক সমান ভাবে যদি আমরা এই সাইডে আসি, অর্থাৎ কি ত্রিভুজ বিওসি, ত্রিভুজ বিওসি থেকে আমরা কি পাচ্ছি দেখো, এই যে ওসি, এটাও কি একটা এই ব্যাসার্ধ, আবার এটাও কি একটা ব্যাসার্ধ, হ্যাঁ কি না? তাহলে কি হচ্ছে, এই দুটো কি বাহু সমান, এই যে ওসি আর কি ওবি, তাই করেছে দেখো, ওসি আর কি ওবি সমান, কেননা একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে যখনই বাহু সমান হবে, তখন কি হবে, বাহু সংলগ্ন কি হচ্ছে, কোণও সমান হবে। এই যে কোণ সমান, তাহলে কি হচ্ছে, অ্যাঙ্গেল ও সি বি ইজ ইকাল টু কত, অ্যাঙ্গেল ওবিসি। তাই করেছে দেখো, অ্যাঙ্গেল ও সি বি ইজ ইকাল টু কত, অ্যাঙ্গেল ওবিসি। ঠিক তারপরের লাইনে কি লিখবে, ঠিক আগের স্টেপটা যেমন করেছে ঠিক একদম সেম। বহিস্থ কোণ কি হয়েছে এখানে, অ্যাঙ্গেল বিওডি। এই যে বিওডি বহিস্থ কোণ, আমি কি বলেছি, আচ্ছা বহিস্থ কোণ কি হয়, তার উল্টো দিকের দুটো অন্তস্থ কোণের সমষ্টির সঙ্গে সমান হয়। ঠিক, তাহলে এই যে কোণটা, এটা কি আসছে, অ্যাঙ্গেল বিওডি, অ্যাঙ্গেল বিওডি ইজ ইকুয়াল টু কত আসছে, এই কোণটা কি নাম, অ্যাঙ্গেল ওসিবি, অ্যাঙ্গেল ওসিবি প্লাস কত আসছে, এই কোণটা কি নাম, অ্যাঙ্গেল ওবিসি। বোঝা গেল তো? দেখো তাই করেছে, বিওডি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ওসিবি প্লাস ওবিসি। এই মুহূর্তে বলো তো কাকে পাল্টাবে, দেখো এর তো মাঝখানে বৃত্তস্থ বিন্দু আছে সি, তাহলে একে পাল্টাবো না, একে তো পাল্টানো যাবে না, এইটাকে পাল্টাবো, ওবিসি কে পাল্টাবো। তাহলে কি লিখবো, ওসিবি আছে, ওসিবি থাক, কোনো সমস্যা নেই। কাকে পাল্টাচ্ছি, ওবিসি। দেখো ওবিসি মানে আমরা কি পেয়েছি, যে ওবিসি মানে ওসিবি পেয়েছি, তাহলে ওবিসির জায়গায় আমরা ওসিবি পুট করে দিই। তাহলে দুটো ওসিবি নিয়ে কত আসছে, 2 অফ ওসিবি। তাহলে এটা কি আসছে না, 2 নম্বর ইকুয়েশন আমরা পেয়ে গেলাম। এটা কি 1 নম্বর ইকুয়েশন পেয়েছি, এটা কি 2 নম্বর ইকুয়েশন পেয়েছি। তাহলে এইটা লেখার দরকার নেই, এটা আমরা করে দেখিয়েছি। ঠিক আছে, বোঝা গেল? ক্লিয়ার? নেক্সট আমরা কি করব দেখো, নেক্সট আমরা কি করছি, যে এখান থেকে যেটা পাচ্ছ এইটুকুটা করতে হবে না, এইবারে আমি যেটা করছি তোমরা সেটাই করবে। এখান থেকে যে প্রমাণটা আছে এখান থেকে আর করতে হবে না, এখান থেকে আমি যেটা করে দেবো সেটাই তোমরা করবে। বোঝা যাচ্ছে? এখান থেকে আমি যেটা করে দিচ্ছি সেটাই তোমরা করবে, এটা পুরোপুরি
ক্যান্সেল, ঠিক আছে। এই দেখো আমি করে দিচ্ছি, দেখো এখান থেকে এটা আর কিছুই করতে হবে না, ঠিক আছে। আমি যেটা করবো সেটাই করবে, বোঝা গেল। এই পর্যন্ত করছো, 1 নম্বর আর 2 নম্বর ইকুয়েশন পেয়ে গেছো, ঠিক আছে। তাহলে তোমরা কি করবে, আমি একটু করে নিই, এটাকে সাদা করে নিই ভালো হবে। কি বলবো, 1 নম্বর ইকুয়েশন আর 2 নম্বর ইকুয়েশন কি না যোগ করে পাই, 1 নম্বর ইকুয়েশন আর কি 2 নম্বর ইকুয়েশন যোগ করে পাই। এই যে 1 নম্বর, সরি 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 সরি, কি হচ্ছে রে ভাই, না সেটা নয়। দেখো 1 নম্বর ইকুয়েশন আর 2 নম্বর ইকুয়েশন যোগ করে পাই, যেটা আমি এখান থেকে করছি সেটা কিন্তু করবে, ঠিক আছে, সেই প্রমাণটাই করবে, ঠিক আছে। এই যে এখান থেকে যেটা আমি করছি, ঠিক আছে। তাহলে 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ যোগ করে আমরা কি পাচ্ছি দেখো। তাহলে 1 নম্বর সমীকরণের বাম দিকে আমরা কি পেয়েছি, লেফট হ্যান্ড সাইডে কি পেয়েছি, অ্যাঙ্গেল এ ও ডি। তাহলে অ্যাঙ্গেল এ ও ডি যুক্ত কি পেয়েছি, লেফট হ্যান্ড সাইডে 2 নম্বরের লেফট হ্যান্ড সাইডে কি পেয়েছি, বিওডি, অ্যাঙ্গেল কি বিওডি, বিওডি ইজ ইকুয়াল টু কি লিখবে দেখো, রাইট হ্যান্ড সাইডে এর রাইট হ্যান্ড সাইডেও 2, এর রাইট হ্যান্ড সাইডেও 2, তাহলে আমরা এখান থেকে একটা 2 কি করবো, একটা কমন তুলবো। তাহলে কমন তুললে কি পড়ে আছে, অ্যাঙ্গেল ও সি এ প্লাস অ্যাঙ্গেল কত ও সি বি, তাই লিখবো দেখো, অ্যাঙ্গেল ও সি এ প্লাস কি লিখবো, অ্যাঙ্গেল কত লিখবো, ও সি বি, বোঝা গেল। পরের লাইনে কি লিখবো, বা এওডি প্লাস বিওডি, দেখো এওডি অর্থাৎ এই কোণটা প্লাস বিওডি, বিওডি এই কোণটা, তাহলে এই যে পুরো কোণটা কি আসছে, অ্যাঙ্গেল এ ও বি, তাহলে কি লিখবো, অ্যাঙ্গেল এ ও বি ইজ ইকুয়াল টু 2 অফ, দেখো ও সি এ প্লাস ও সি বি, ও সি এ কোণটা, ও সি এ অর্থাৎ এই কোণটা, তাহলে এই কোণটা প্লাস ও সি বি, ও সি বি এই কোণটা, তাহলে পুরো কোণটা কত আসছে, এ সি বি না, এ সি বি। দেখো প্রুফ হলো, এই যে এটাই তো আমাদের প্রুফ করতে বলেছে, কিন্তু এটা কি হলো, এটা কি লিখবো আমরা, এটা শুধুমাত্র কি 1 নম্বর আর 2 নম্বর চিত্রের জন্য কি প্রমাণিত, এখানে আমরা সাইডে লিখে দেবো কি 1 নম্বর ও 2 নম্বর চিত্রের জন্য প্রমাণিত, ঠিক আছে। তাহলে 3 নম্বরে কি আসবে, 3 নম্বরে কিচ্ছু না, জাস্ট লিখবে 3 নম্বর চিত্রের জন্য, কিছুই না, কি লিখবে 3 নম্বর চিত্রের জন্য, 3 নম্বর চিত্রের ক্ষেত্রে লিখবে, 3 নম্বর চিত্রের ক্ষেত্রে কি আছে দেখো, আর কিছুই না, একই প্রমাণ, জাস্ট এগুলো কি স্বাভাবিক এওবি, ঠিক আছে। কিন্তু দেখো এই যে 3 নম্বর চিত্রের ক্ষেত্রে যে এওবি কোণটা, এটা কি হয়ে যাচ্ছে, প্রবৃদ্ধ হয়ে যাচ্ছে, ঠিক কি না, তাই তো। তাহলে সেটা কি লিখতে হবে, 3 নম্বর চিত্রের ক্ষেত্রে জাস্ট কি লিখবে, প্রবৃদ্ধ এওবি কোণ, প্রবৃদ্ধ অ্যাঙ্গেল এওবি ইজ ইকুয়াল টু কি লিখবে, 2 অফ এসিবি, ব্যাস প্রমাণিত। বাকি পড়ে রইল কে না 4 নম্বর চিত্র, ঠিক আছে। ওকে, এটা কি 3 নম্বর চিত্রের জন্য, ওকে। এবারে 4 নম্বর চিত্রের ক্ষেত্রে লিখবে, 4 নম্বর চিত্রের ক্ষেত্রে আমরা জাস্ট ইনটা পাল্টে নিই, ভালো লাগবে। দেখো 4 নম্বর চিত্রের ক্ষেত্রে, দেখো 4 নম্বর চিত্রের ক্ষেত্রে কি আছে,
4 নম্বর চিত্রের ক্ষেত্রে প্রুফটা একটু আলাদা। তাহলে 1 2 তো একদম সেম, 3 একটু আলাদা, আর 4টা দেখো কি করে। আমরা এখানে এতক্ষণ আমরা 1 নম্বর আর 2 নম্বর ইকুয়েশনটা যোগ করছিলাম। 4 নম্বর চিত্রের ক্ষেত্রে কি করব আমরা, 2 নম্বর কোথায় গেল, 2 নম্বর ইকুয়েশন থেকে 1 নম্বর ইকুয়েশন বিয়োগ করিয়া পাই। 2 নম্বর সমীকরণ থেকে 1 নম্বর সমীকরণ বিয়োগ করিয়া পাই। তাহলে কি পাচ্ছি দেখো, 2 নম্বর সমীকরণের লেফট হ্যান্ড সাইডে কি ছিল, বিওডি, তাই তো। তাহলে অ্যাঙ্গেলে কি লিখবো, বিওডি, বিওডি বিয়োগ এর লেফট হ্যান্ড সাইডে কি ছিল 1 নম্বর সমীকরণে, এওডি, এওডি ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডে দেখো এরো 2 এরো 2 এরো 2 এরো 2। তাহলে কি করবো আমরা, 2 কমন নেবো। 2 থেকে 1 বিয়োগ, সাবধান কিন্তু তোমরা যেন 1 থেকে 2 বিয়োগ করে দিও না। তাহলে 2 এ কি আছে, রাইট হ্যান্ড সাইডে ওসিবি, অ্যাঙ্গেল ওসি, অ্যাঙ্গেল ওসিবি মাইনাস অ্যাঙ্গেল ওর কি আছে, ওসিএ, ওসিএ। দেখো কি পাচ্ছি, দেখো ভালো করে দেখবে, হ্যাঁ একটু মন দিয়ে দেখবে। দেখো বিওডি থেকে এওডি আমরা বিয়োগ করছি। বিওডি মানে কোন কোনটা দেখো তো, বিওডি অর্থাৎ পুরো এই যে এই কোনটা, হ্যাঁ কি না, বিওডি। তাহলে বিওডি থেকে আমরা কি বিয়োগ করছি, এওডি, তাই তো। তাহলে এওডি কোনটা, এওডি অর্থাৎ এইটুকুটা। তাহলে বিওডি থেকে এওডি বিয়োগ করলে কোনটুকুটা পড়ে আছে, কোনটুকুটা পড়ে আছে, এই যে এওবি। তাহলে কি লিখবো, বা অ্যাঙ্গেল এ ও বি, অ্যাঙ্গেল এ ও বি ইজ ইকুয়াল টু 2 অফ, দেখো ওসিবি থেকে ওসিএ বিয়োগ, বোঝা যাচ্ছে, ওসিএ থেকে ওসিএ বিয়োগ। ওসিবি কোন কোনটা, ওসিবি, ওসিবি অর্থাৎ কোন কোনটা, পুরো এই কোনটা, হ্যাঁ কি না। ওসিবি থেকে ওসিএ বিয়োগ, ওসিএ কোনটা, এই যে ওসিএ। তাহলে এইটুকুটা বিয়োগ এইটুকুটা আমরা কি করছি, বাদ দিচ্ছি। তাহলে কি পড়ে আছে, এসিবি পড়ে আছে, ঠিক। তাহলে কি লিখবো, এ সি বি, ব্যাস হয়ে গেল প্রমাণ। এওবি ইজ ইকুয়াল টু কত, 2 অফ এসিবি। তাহলে কি লিখবো, সাইডে প্রমাণিত, ব্যাস হলো, ক্লিয়ার তো। তাহলে এখানে কি 4টে ছবির জন্যই আমরা সবটা করে ফেলতে পারলাম, ঠিক আছে। তাহলে তোমরা এই পর্যন্ত করছো, পুরো প্রমাণটা যা আছে, ঠিক আছে। ছবিগুলো এই ছবিটা না করে আমি যে 4টে ছবি করেছি এই 4টে ছবি আঁকবে, ঠিক আছে, বোঝা গেল। ভাষাটা তো আমি বললাম জাস্ট একদম গল্প করে লিখবে। কি লিখবে না, ও কেন্দ্রীয় বৃত্তে, ঠিক আছে, এপিবি বৃত্তচাপের উপরে অবস্থিত, কেন্দ্রস্থ কোণ হলো এওবি এবং বৃত্তস্থ কোণ হলো কত, এসিবি, ব্যাস হয়ে গেল। প্রামাণ্য কি আছে, প্রামাণ্য কি না, অ্যাঙ্গেল এ অফ বি মানে কেন্দ্রস্থ কোণটা কি বৃত্তস্থ কোণের দ্বিগুণ, ব্যাস কমপ্লিট। নেক্সট কি আছে, অঙ্কন। অঙ্কনে কি করবে, সি ও যুক্ত করে ডি পর্যন্ত বাড়াবো, এই যে সি ও যুক্ত করে কি ডি পর্যন্ত বাড়াবো, হলো। প্রমাণে কি আছে, প্রমাণে এতক্ষণ পর্যন্ত এই যে 2 নম্বর সমীকরণ পর্যন্ত আমরা করব, এখান থেকে যা আছে করব, ঠিক আছে। বাকিটা কি করব, বাকিটা হচ্ছে এই আমি এখান থেকে এই পর্যন্ত যা করেছি, এই যে এখান থেকে এই পর্যন্ত যা করালাম সেটাই করবে, বোঝা গেল। চলো, থ্যাংক ইউ। উপপাদ্য মধ্যে কি আছে, বলছে একই বৃত্তাংশস্থ সকল বৃত্তস্থ কোণের মান সমান। বৃত্তাংশস্থ সকল বৃত্তস্থ কোণ, বৃত্তাংশস্থ মানে কি, ওই বৃত্তচাপের উপরে, একই বৃত্তচাপের উপর অবস্থিত, মানে কি একই কেকের উপর অবস্থিত। এই যে ছবিটা দেখতে পাচ্ছ তো, এই যে এ পি বি বৃত্তচাপ এইটুকু কেকের উপর অবস্থিত। কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল, এই যে এ পি বি বৃত্তচাপ এইটুকু। তাহলে এইটুকুর উপরে অবস্থিত, এইটুকু দিয়ে কোন কোণে আসছে, দেখো এইটুকু দিয়ে এই একটা বৃত্তস্থ কোণ আসছে, তাই না। এই ফালি দিয়ে, একটা ফালি দিয়ে, কিন্তু অন্য কোনো ফালি দিয়ে গেলে হবে না। এই পয়েন্ট আর এই পয়েন্ট দিয়ে তোমার বৃত্তস্থ কোণ, যতগুলো বৃত্তস্থ কোণ হয় এই একটা হতে পারে, ঠিক আছে। আমরা আরো করতে পারি, ঠিক আছে। এই মনে করো একটা আমরা কি করলাম, একটা আমরা সার্কেল করলাম, ঠিক আছে। তাহলে এটা কি সেন্টার মনে করো। তাহলে এই একটা পয়েন্ট কি করছি, এই একটা পয়েন্ট কত, বি, আর এটা কি মনে করো পি। তাহলে এই যে এপিবি বৃত্তচাপের উপর অবস্থিত, ঠিক আছে, এই একটা বৃত্তাংশস্থ কোণ, ঠিক আছে, এই একটা বৃত্তাংশস্থ কোণ। আমরা অসংখ্য করতে পারি, এই একটা বৃত্তাংশস্থ কোণ, ঠিক আছে। তাহলে আমরা প্রুফটা করার জন্য আমরা কি করব, দুটো কোণ নিয়ে করব, ঠিক আছে। চলো দেখা যাক, করে ফেলি। তো কি আছে এখানে, আমরা প্রথমে ছবিটা আঁকবো কোশ্চেন পড়ে, একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান। চলো ছবিটা আঁকা যাক। দেখো ক্লিয়ার তো,
মনে করো কি এই সেন্টার, এটা কি সেন্টার। ওকে, ঠিক আছে। আচ্ছা, এই একটা পয়েন্ট এ, এই একটা পয়েন্ট কি বি। তাহলে দেখো এই একটা আমরা এই একটা পয়েন্ট নিই, সি একটা পয়েন্ট নিই, মনে করি কি বৃত্তের উপরে একটা বিন্দু সি, আর এখানে একটা পয়েন্ট নিই ডি। তাহলে এই দুটো কি বৃত্তস্থ বিন্দু। তাহলে আমাদের প্রুভ করতে হবে কি না এই বৃত্তংশস্থ কোণগুলি সমান হবে একই বৃত্তচাপের উপরে। এখানে বৃত্তচাপটা কি এপিবি বৃত্তচাপ, ঠিক আছে। চলো, তাহলে এখানে বৃত্তাংশস্থ কোণ তৈরি করতে গেলে বা বৃত্তস্থ কোণ তৈরি করতে গেলে আমাদের এগুলো জয়েন করতে হবে, তাই তো। তাহলে সি এ একটা ফালি হলো, সি বি যুক্ত করলাম, এই একটা হলো। আর একটা কি আসছে, ওহো, আর একটা কি আসছে, এই একটা ডির সঙ্গে একদিকের একটা ফালি যোগ করলাম, ফালির একটা পয়েন্ট, আর ডির সঙ্গে ফালির আরেকদিকে একটা পয়েন্ট যোগ করলাম। ক্লিয়ার। তাহলে এই মুহূর্তে দুটো বৃত্তস্থ কোণ আমাদের দাঁড়ালো, ঠিক আছে, বোঝা গেল। দুটো বৃত্তস্থ কোণ আমাদের কি দাঁড়ালো, কি না এসিবি আর কত এডিবি, বোঝা যাচ্ছে এসিবি আর কি এডিবি। এখানে কি সেন্টার কত, সেন্টার আমরা লিখবো কত ও, বোঝা যাচ্ছে সেন্টার কি না ও। তাহলে তোমরা কি লিখবে বলো, যেটা প্রদত্ত আছে সেটা কি লিখবে, জাস্ট একদম গল্প করে কি লিখবে না ও কেন্দ্রীয় বৃত্তে এপিবি বৃত্তচাপের উপর। দেখো তোমরা বইয়ের দিকে তাকিও না, মানে যে কোশ্চেনটা মানে যেটা লেখা আছে উত্তর সেটার দিকে তাকিও না, ছবির দিকে দেখো যেটা বলছি। ও কেন্দ্রীয় বৃত্তে, একদম গল্প করে, ও কেন্দ্রীয় বৃত্তে এপিবি বৃত্তচাপের উপর অবস্থিত বৃত্তাংশস্থ কোণ দুটি হলো বা দুটি বৃত্তস্থ কোণ হলো অ্যাঙ্গেল এসিবি ও অ্যাঙ্গেল এডিবি, বোঝা যাচ্ছে। তাহলে আমরা কি লিখবো না, দেখো যদি তোমাদের লিখতে সমস্যা হয় আমি বরং এটা লিখে দিচ্ছি, দেখো কি লিখবে, ও কেন্দ্রীয় বৃত্তে এপিবি বৃত্তচাপের উপরে অবস্থিত বৃত্তস্থ দুটি কোণ হলো, বৃত্তস্থ দুটি কোণ হলো কি কি, একটা কি অ্যাঙ্গেল এসিবি, একটা কি অ্যাঙ্গেল এডিবি, অ্যাঙ্গেল এসিবি ও অ্যাঙ্গেল এডিবি, বোঝা গেল। এটা লিখবে, ঠিক আছে, এটা লিখতে হবে না, ঠিক আছে, এটা লিখতে হবে না। এটা গেল কি, এটা গেল আমাদের প্রদত্ত, ঠিক আছে, এটা গেল কি প্রদত্ত, আমরা এখানে লিখে দিচ্ছি এটা কি হলো না প্রদত্ত। এবারে কি আসছি, প্রামাণ্য বা প্রমাণ করতে হবে, প্রামাণ্য। কি লিখবো, কিছুই না, দেখো কি বলেছে, একই বৃত্তচাপের উপরে বৃত্তস্থ কোণগুলি কি সকল বৃত্তস্থ কোণের মান সমান। তাহলে আমরা কি লিখবো, দুটো বৃত্তস্থ কোণ পেয়েছি, তাহলে আমরা যদি এই দুটো সমান প্রুফ করতে পারি ব্যাস হয়ে গেল। তাহলে কি প্রমাণ করতে হবে, এসিবি ইজ ইকুয়াল টু কত এডিবি, ব্যাস, আর কিছু না, কিচ্ছু না, ঠিক আছে। তাহলে এটাও লিখবে না, বোঝা গেল, এসব এসব কিছু না, কিছু না, পুরো কাটো, ঠিক আছে। ওকে, নেক্সট কি আসছে, অঙ্কন। নেক্সট কি আসছে, অঙ্কন। অঙ্কন মানে কি, যেটা আমাদের এক্সট্রা করে আঁকতে হয়, তাই তো, প্রুফ করার জন্য যেটা কি আমাদের এক্সট্রা করে আঁকতে হয়। ওকে, চলো অঙ্কন আমরা কি করছি, কি করব অঙ্কন বলো। অঙ্কন আমরা করব, দেখো বৃত্তস্থ কোণ প্রুফ করতে গেলে আমাদের কেন্দ্রস্থ কোণের সাহায্য নিতে হবে। তাহলে এখানে তো কেন্দ্রস্থ কোণ উৎপন্ন হয়নি, তাহলে আমরা এখানে কেন্দ্র থেকে, যে কেন্দ্র ও থেকে কোণ উৎপন্ন করার জন্য এই এ তে একটা যুক্ত করলাম, আর কি করছি, আর এই বি তে একটা পয়েন্ট যুক্ত করব, ঠিক আছে, বোঝা গেল তো। ওকে, তাহলে কি আসছে দেখো, এই যে তাহলে এই মুহূর্তে, এই মুহূর্তে কি আসছে, এই মুহূর্তে দেখো এই কেন্দ্রস্থ কোণ কোনটা হচ্ছে এ ও বি, ব্যাস হয়ে গেল, বোঝা গেল তো।
তাহলে আমরা কি লিখবো, ও এ যুক্ত করলাম এবং ও বি, ও এ এবং ও বি যুক্ত করলাম, ব্যাস হয়ে গেল, অঙ্কর শেষ। এবারে কি আসছে, প্রমাণ। যেটুকু দরকার সেটুকুই করো, বেশি করতে হবে না, ঠিক আছে, কোনো প্রয়োজন নেই। প্রমাণে কি আসছে দেখো, প্রমাণ কি লিখবো দেখো তো। আমরা জানি, যেহেতু আমরা জানি যে একই বৃত্তচাপের উপরে অবস্থিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাই তো, তাহলে সেটাই লিখছি। দেখো কি লিখবো এখানে আমরা, যে এপিবি বৃত্তচাপের উপরে অবস্থিত, এপিবি বৃত্তচাপের উপরে অবস্থিত কেন্দ্রস্থ কোণ হলো কত, অ্যাঙ্গেল এ ও বি, এই যে অ্যাঙ্গেল এ ও বি, অ্যাঙ্গেল এ ও বি, এবং বৃত্তস্থ কোণ হলো, এবং বৃত্তস্থ কোণ দুটি হলো কি কি, অ্যাঙ্গেল কি কি পেয়েছি, এই যে অ্যাঙ্গেল এসিবি আর এডিবি, অ্যাঙ্গেল এসিবি ও অ্যাঙ্গেল কত এডিবি। তাহলে আমরা কি জানি, আমরা জানি যে কেন্দ্রস্থ কোণ কি বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অতএব কি আসছে, অতএব অ্যাঙ্গেল কেন্দ্রস্থ কোণ এ ও বি, এটা কি হচ্ছে, একটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এই যে এসিবি এর কি দ্বিগুণ, এটা গেল, এটাকে দেবো 1 নম্বর ইকুয়েশন, বোঝা যাচ্ছে। আর কি দেব, ও আর একটা তো আমরা পেয়েছি, দেখো এই কেন্দ্রস্থ কোণ আর একটা বৃত্তস্থ কোণে কি হয়, মোটামুটি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, সেটা যদি একই বৃত্তচাপের উপরে হয়, তাহলে দেখো আর একটা বৃত্তচাপ কি আছে এখানে এডিবি, এরও দ্বিগুণ, বোঝা যাচ্ছে, 2 নম্বর ইকুয়েশন। তাহলে 1 ও 2 থেকে পাই, 1 ও 2 থেকে পাই, দেখো 1 ও 2 থেকে কি পাচ্ছি, দেখো দেখো এটার মানও কত এওবি, এটার মানও কত এওবি, তাহলে আমরা বলতে পারি না, অতএব 2 অফ এসিবি ইজ ইকুয়াল টু কত, 2 অফ এডিবি, হ্যাঁ কি না, বোঝা গেল তো। এই যেটার মান এটা, এটার মান এটা, তাহলে কি হচ্ছে, এটা ইকুয়াল, বোথ সাইড থেকে 2 2 কেটে দাও, অতএব কি পড়ে আছে, অতএব অ্যাঙ্গেল এসিবি ইজ ইকুয়াল টু কত, অ্যাঙ্গেল এডিবি। এটাই তো আমাদের প্রুফ করতে বলেছিল, এই যে ক্লিয়ার, ব্যাস হয়ে গেল, পাশে কি লিখে দেবে, অনুমানিত, ব্যাস খতম, বোঝা গেল, অত্যন্ত ইজি, ঠিক আছে, এটা করতে হবে না, ঠিক আছে, যেটা করে দিলাম সেটাই করবে। চলো নেক্সট, দেখো আজকের আমাদের লাস্ট উপপাদ্য কি না, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। চলো দেরি না করে আমরা কি ড্র করে ফেলি, ওকে। তো দেখো অর্ধবৃত্তস্থ কোণ কি বলছে, সমকোণ, তাহলে আমাদের সবার আগে দেখো একটা বৃত্ত এঁকে, একটা বৃত্ত এঁকে তাকে আমরা কি অর্ধবৃত্ত করে নেব, অর্থাৎ কি দেখো আমরা মাঝখান থেকে কি করছি, আমরা একটা ডিভাইডার করে নেব, ওকে। এখানে আমরা কি নাম দেব, দেখো এটা মনে করো কি সেন্টার, ঠিক আছে, এটা কি আছে সেন্টার, এর নাম দিলাম কি ও, এদিকের পয়েন্টটাকে নাম দিলাম এ, তাই তো, এদিকের পয়েন্টটাকে নাম দিলাম বি। মনে পড়ছে যেটা আমরা ওই কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ অর্থাৎ উপপাদ্য 34 আমরা 2 নম্বর চিত্রে করেছিলাম, ঠিক আছে, এখানে একটা পয়েন্টের নাম দিই সি, বোঝা যাচ্ছে। তাহলে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, দেখো এখানে অর্ধবৃত্তস্থ কোণ তো হলো না, তাহলে সেই কোণটা করার জন্য কি করতে হবে আমাদের, এটা জয়েন করে দিই, সি এ আর কি এই সি বি আমরা জয়েন করব। এই মুহূর্তে এই যে কোণটা আমাদের হাতে দাঁড়ালো, এই মুহূর্তে এই যে কোণটা আমাদের হাতে দাঁড়ালো, এটা কি হচ্ছে, এটা কি অর্ধবৃত্তস্থ কোণ, বোঝা যাচ্ছে। বৃত্তচাপ কোণটা এই যে এ পি বি, বোঝা গেল, এ পি বি বৃত্তচাপ। তাহলে দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে তোমরা দেখো বইয়ে যেটা আছে সেটা, এটা পড়তে হবে না, ঠিক আছে, কি বলে বলো, ও কেন্দ্রীয় বৃত্তে এপিবি বৃত্তচাপের উপরে অবস্থিত অর্ধবৃত্তস্থ কোণ হলো এসিবি, তাই তো, ঠিক আছে। এই যে তাই দেখো লেখা আছে ও কেন্দ্রীয় বৃত্তের এসিবি যে কোনো একটি অর্ধবৃত্তস্থ কোণ, ঠিক আছে। আচ্ছা এটা লিখতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে, এটাই লেখো।
তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের এসিবি অ্যাঙ্গেল এসিবি হলো কি একটা অর্ধবৃত্তস্থ কোণ। ব্যাস ক্লিয়ার। প্রমাণ কি করতে হবে না এই অর্ধবৃত্তস্থ কোণটা কি সমকোণ, অর্থাৎ এই কোণটা কি 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে প্রামাণ্যতে কি লিখবে, অ্যাঙ্গেল এসিবি ইকুয়াল টু এক সমকোণ না করে লিখবে হচ্ছে সমকোণের মান কত, 90 ডিগ্রি। ঠিক আছে, এখানে লিখবে 90 ডিগ্রি, তাতে সুবিধা হবে। ক্লিয়ার, 90 ডিগ্রি হলো। ঠিক আছে, এতে কোনো অঙ্কন নেই, এক্সট্রা করে কিছু আঁকতে হবে না, সরাসরি চলে এসো প্রমাণে। কি বলবে না এপিবি বৃত্তচাপের উপরে অবস্থিত কেন্দ্রস্থ কোণ হলো, এই যে কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ কত না এ ও বি, তাই তো। এই যে এপিবি বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ কোনটা, এ ও বি, ঠিক তো, এ ও বি। আর বৃত্তস্থ কোণ কোনটা, এসিবি, তাই লিখবে। ঠিক আছে, কি লিখবে না এপিবি বৃত্তচাপের উপরে অবস্থিত, ঠিক আছে, এখানে লেখা আছে। ঠিক আছে, এটা না লিখে তোমরা যেটা বলছি সেটাও লিখতে পারো। ঠিক আছে, দেখো এটা আমি কেটে দিলাম। কি লিখবে, এই লেখাটা আমি এখানে করছি। কি লিখবে যে এপিবি বৃত্তচাপের উপর অবস্থিত, এপিবি বৃত্তচাপের উপরে অবস্থিত কেন্দ্রস্থ কোণ হলো অ্যাঙ্গেল এ ও বি এবং বৃত্তস্থ কোণ হলো কত, অ্যাঙ্গেল কত, এসিবি। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে অতএব কি লিখবো, অতএব কেন্দ্রস্থ কোণ কি হয়, কেন্দ্রস্থ কোণ এ ও বি ইজিক্যাল টু কত আসছে, বৃত্তস্থ কোণ, সরি হ্যাঁ বৃত্তস্থ কোণ এই যে এসিবি এর কত, দ্বিগুণ। ঠিক কি না, এসিবি এর দ্বিগুণ। ঠিক আছে, এখানে সরাসরি লিখবে বা এ ও বি, এই কোণটা কি কোণ, এ ও বি এটা কি সরল কোণ, তাহলে এর মান কত, পুরো এই কোণটার মান কত, 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি সমান কত আসছে, 2 অফ অ্যাঙ্গেল কত, এসিবি। দেখো 2 এর 180 কাটবে, 2 একে 2, এটা কত, 90। বোঝা গেল, অতএব কি হবে, অ্যাঙ্গেল এসিবি ইজ ইকাল টু কত, 90 ডিগ্রি। ব্যাস কি হয়ে গেল, প্রমাণিত। তাহলে কত, তাহলে এগুলো কিছু করতে হবে না। ঠিক আছে, এই পুরোটা কাটো, এখান থেকে এটা, এখান থেকে এটা কি পুরোটা কাটো। ঠিক আছে, যেটা করে দিলাম সেটাই করবে, জাস্ট এই পর্যন্ত করবে। ঠিক আছে, প্রামাণ্য, তারপরে আমি যেটা বলে দিলাম প্রমাণ, এটাই করে নেবে। ওকে, এটা কি প্রমাণ। ওকে, চলো টাটা, আজকের মতো। বুঝতে না পারলে বারবার দেখবে, আর সমস্যা হলে আমাকে ফোন করে নেবে। ওকে, টাটা, ভালো থেকো সবাই।